গুড ইভিনিং বন্ধুরা। তরকারি দেখানো থেকে শুরু করলাম। এটা হচ্ছে লোটে শুটকি, বেগুন আলু দিয়ে করে রাখলাম এই কিছুক্ষণ আগে, তা ঠান্ডা করতে দেবো ওটা। আর এখানটা পাউরুটি রয়েছে, আর রুটি করেছি 8টা মতন রুটি করেছি। তা কেন করেছি সেটা বলছি। এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, এটা না খেলে তো আমি বাঁচবো না, আর কর্তাবাবু সুগারের ওষুধটা নিতে হবে। তো এখানটায় বাসনের ঝুড়িতে বাসন ধুয়ে ঢাকা দিয়ে রেখেছি, গ্যাস ওভেনও ঢাকা, আর গামলিতে জল রয়েছে, ভাতের জল। এই বিকালবেলা সব জল তোলা হলো, কারণ কি থাকবো না তো দুদিন, বাপের বাড়ি যাব, মামার বাড়িও কাছেই। তো দুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি বোনের সাধ দিতে, মামার মেয়ের সাধ দিতে। তো এখানে ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি, আর এই ব্যাগটায় ওই রুটি, তারপর পাউরুটিটা, আটার রুটি, এগুলো সব রাখবো। গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মাথার কাছে জল দিয়ে দিয়েছি। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা, ঠিক আছে? সাথে থাকুন। সবার আগে কাজ হচ্ছে আমার তরকারিটাকে ফ্রিজে ঢোকানো, ঠান্ডা হয়ে গেছে, পাখা চালিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি। আর হাতাটা মাজবো না, থাক, কত কিছু ফ্রিজে পড়ে আছে জানেন। জানলাটা দিয়ে দেবো, জানলাটা ডিস্টার্ব হচ্ছে। আর জলের জারগুলো এখানে খাটে রাখি, এই একটা জার খাটে রাখি। কই জারটা দে। এই যে রেডি হয়ে গেছি, ব্যাগটা সব নিয়ে নিয়েছে, এবার বেরিয়ে যাবো। আর আমি নাইটি পরেই চলে যাচ্ছি, দেখুন, এই দেখুন নাইটি পরে আছি, নাইটি পরে চলে যাচ্ছি। অনেক রাত হয়েছে, 9টা 20 বাজে। এখন আর ড্রেস করে কী হবে, কুর্তি টুর্তি পরে এখান থেকে 10-15 মিনিট লাগে বাপের বাড়ি যেতে, বেশিক্ষণ লাগে না। চাবিটা নিই, আর একে ঘুরি পরিয়ে দিলাম। গাড়িতে আমাদের পর্দা নেই, এটাই ব্যাপার। না না আছে, কিন্তু তাও ও পর্দা, হ্যাঁ তো বাবা তো পর্দা লাগিয়েছে। চলুন তালাটা মারি। চল 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 চল, হাতের ঘুড়িটা দাও। লাক লাক খুলেছো সব? ও সব খোলা দাও, চলো তাহলে চলুন তালাটা মেরে দিই। আর লাইটটা লেবাই না, নেভা নিভিয়ে দিই। বাথরুমটা বন্ধ করেছি নাকি দেখো দেখো। ওই দা, হ্যাঁ বন্ধ। চলো, কে তালা মারবে? তুমি ধরো ধরো। আপা আছে, তুমি ব্যাগে ঢোকো ঢোকো, ধরো তুমি, আমি দেখি। চলো ফোনের কভারটা নিয়ে নিলাম, পর্দাটা ফেলে দেবো, ঠান্ডা লাগবে মনে হচ্ছে। হ্যাঁ বন্ধ করে দিয়েছি তো। এই মিষ্টি দোকানের মোদকটা না খুব সুন্দর হয়, তাই ছোট মেয়ে আবার বায়না করলো, তাই ওর বাবা নিয়ে গেল। জানি আমার এত হেলদি চেহারা, আমারও মিষ্টি খাওয়া উচিত না, কিন্তু কি করব, মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না। তো এই খেতে খেতে এখন একটু যাচ্ছি। আর কর্তাবাবু তো খাবে না, এখন ডাক্তার বকাবকি করেছে। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা এই দিকটায়, আমাদের এই দিক বাড়ি থেকে এই রুবির এই দিকটা খুব ঠান্ডা। হ্যাঁ, কোথা থেকে জল ভরবে তুমি? মা এই গাড়ি কোথায় রাখবে? আর ওই যে গলির গাড়ি তো সামনেই রেখেছে। হ্যাঁ যা পুচকু বাবাকে বলে ঠেলে রেখে আসতে, গাড়িতে যা রেখে দেবো না ব্যাগগুলো নিয়ে আসবো।
ও বলছি কি যার কি গাড়িতে রেখে দেবো না নিয়ে আসবো, চুরি হয়ে যাবে না? এসে দেখলাম মা পেঁয়াজ আদা মানে পেঁয়াজ ছাড়ানো, সরি আদা কাটা হয়ে গেছে, পেঁয়াজ ছাড়াচ্ছিল আর রসুনগুলো ছিল ছাড়ানো হয়নি, সেটা আমি ছাড়াতে বসলাম। আর বৌদি রান্নাঘরে রুটি করছিল আর মা বাবা এসেছে, এসে কথা বলছে। তো এইদিকে আবার ভাইজির ক্লাস চলছে অনলাইনে। ও তো বাবাকে বললাম একটু আস্তে আস্তে কথা বলো। তারপর বলছে এত কি কাটাকুটি করছিস, কতজনের আয়োজন হবে যে এত কিছু নিয়ে বসেছিস, এটা এরকম বাবা বলছিল। তো মিউট করে দিলাম, একটু অনেকজনের কথা তো একটু কেমন মনে হতো। বাবা বলছে হাই করছে, আমি বাবাকে বললাম আপনাদেরকে হাই করতে, তাই হাই করছে। বলছি যে খাওয়ানোর জোগান হচ্ছে, খাওয়ানোর জোগান, এটা বাবা বলছিল। ওটা আমার বাবা। আর এখানটায় আমি ভাত নিয়ে বসে পড়েছি, কর্তাবাবু খাওয়া গেছে আর সবার হয়ে গেছে, বৌদি আর বাকি আর আমার। আমি বোকা, আমি দুনিয়ার গুলের লোক। একটা মানুষের এত কাঁচা বুদ্ধি যে সেই কাঁচা বুদ্ধিতে সব কিছুই করতে পারলে না। একটা ফ্ল্যাট হলো সেটাও আমার দিদিনের জন্য, আর একটা ফ্ল্যাট হলো সেটাও আমার দিদিনের জন্য। ঠিক আদলা মাথা তেমন আদলা ইটের বাড়ি। আগেকার ইংরেজদের জেলে উঠতে যেতে পারবে না মোটা দেয়ালে। আমি ভাবলাম তুমি আমি বলেছি ঘুরিয়ে দেখি আর হারা শ্বশুর বাড়ি সব দোতলা, সব টুকরো ইটের দোতলা। চিকেন চাপের রেসিপিটা তো পেয়ে গেছেন। আগের দিন আদা রসুন নুন টুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পরের দিন বাদবাকি সব করেছিলাম। তো ওখানটা দাদুর সাথে তো নাতনিরা ইয়ার্কি মারছিল আর আমরাও এমনি কথা বলছিলাম। তো নাতনি দাদু ওসব ইয়ার্কি চলেই। তো নিচে বৌদি আমার ছোটো মেয়ে আর ভাইপোকে নিয়ে শুয়েছিল, আর খাটে আমাকে আর কর্তাবাবুকে দিয়েছিল। আর খাটে তো আমি ঘুমাই না, আমার সারা রাত ঘুমায়নি জানেন তো, তবুও শুতে তো হবে। তো কত বড় হাই তুলছি দেখেছেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অবধি আমার ভিডিওটা থাকলো, আর নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা